যাকে তুমি ভালোবাসো তাকে যদি নিজের প্রতি ভালোবাসায় পাগল বানিয়ে রাখতে চাও, তাহলে তাকে এই 5টি প্রশ্ন করো। দেখবে সেই তোমাকে জানিয়ে দেবে যে তাকে কিভাবে ভালোবাসাতে পাগল বানিয়ে রাখা যাবে। তুমি 100% জেনে যাবে কি করলে সে তোমাকে প্রচুর গুরুত্ব দেবে, অতিরিক্ত ভালোবাসবে, প্রচুর কেয়ার করবে। তোমাকে ছাড়া সে কিছুই বুঝবে না, তার মন প্রাণ জুড়ে সে শুধু তোমাকে ছাড়া আর কিছুই দেখতে পাবে না। সম্পূর্ণটা জেনে যাবে, গ্যারান্টি দিলাম। তো ফলো করো ভিডিওটা। প্রথম প্রশ্ন, যখন তুমি আমাকে প্রথমবার দেখেছিলে তখন আমার সম্পর্কে তুমি কি ভেবেছিলে? দেখো, যদি তোমাদের সোশ্যাল মিডিয়া সম্পর্ক হয়, ফেসবুক, ইনস্টাগ্রামে সে মেসেজ করেছিল, ফলো করেছিল, কি ভেবে? তাকে এই প্রশ্নটা করো। তোমাকে প্রথম দেখে তোমার সম্পর্কে সে কি ভেবেছিল? সে তোমাকে যেখানেই প্রথম দেখুক, করো তাকে এই প্রশ্নটা। দেখো, এই প্রশ্নটা শুনে উত্তর সে তো তোমাকে দেবেই, কিছু তো ভেবেই তোমার সাথে সম্পর্ক করেছে। তোমার প্রশ্ন শুনে সে খুবই চিন্তায় পড়ে যাবে, তার প্রচণ্ড খুশি লাগবে। তুমি তার মনের ভেতর দাবিয়ে রাখা কথাটা জানতে চেয়েছো। সে তো অনেক কিছু ভেবেছিল যে এর সাথে আমি রিলেশন বানাবো, এইভাবে ইমপ্রেস করব, এই রকম, তাই এর সাথে আমি জীবন কাটাতে খুব ভালোভাবে পারবো। অনেকের মধ্যে তোমার দিকেই তার মন ছুটে যাচ্ছিল, বহু কথা সে তোমাকে বলবে। তো দেখো, এই প্রশ্নটা করে তুমি তার প্রাথমিক চাহিদাটা জানতে পারবে, সে যে কেমন মানুষের সাথে জীবন কাটাতে চায়। আর তোমাকে প্রথম দেখে সে তো এটাই দেখেছিল তোমার মধ্যে। তোমার চুল খুব সুন্দর, তুমি কথা সুন্দর বলো, হাসি খুশি ডিয়ারি ম্যান তুমি, তোমার সাহস প্রচুর, তুমি সৎ। তাই তোমার মধ্যে সে এগুলো এখন পাচ্ছে কি না সেটাও জানতে পারবে। তাই তার প্রাথমিক চাহিদাটা যদি এখন পূরণ করে চলতে পারো, তাহলে সে কত খুশি হবে। তার মনের রাজা বা রানী তৈরি হয়ে যাবে তুমি। তাকে তোমার প্রেমে পাগল বানাতে পারবে এই টপিকে কাজ করে। তাই অবশ্যই প্রশ্নটা করতে হবে, তার মনে তখন কি ছিল আর এখন সম্পর্ক কেমন হয়েছে, এখন পরিস্থিতি কেমন, সম্পূর্ণটা জানতে পারবে। দ্বিতীয় প্রশ্ন, তুমি তোমার পছন্দের প্রিয় মানুষটার কাছে কি আশা করো? এই প্রশ্নটা তোমার লাভার্সকে অবশ্যই করতে হবে, খুবই জরুরি, ইম্পর্ট্যান্ট। দেখো, অনেক সময় কি হয়, আমরা জানিই না যে আমাদের লাভার্স আমাদের কাছে কি আশা করে। কারণ আমরাই বহু আশা নিয়ে বসে থাকি পার্টনারের ওপর, যে আমার হিসাবে ওর এটা করতে হবে, ওটা করতে হবে। দেখো, যদি তুমি তাকে এই প্রশ্নটা করো, তাহলে তুমি তাকে বুঝতে পারবে যে সেও তোমার কাছে বহু কিছু আশা করে বসে আছে। যে তুমি তাকে অনেক সময় দেবে, অনেকক্ষণ ধরে ফোনে কথা বলবে, অনেক কেয়ার করবে তাকে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে নিয়ে যাবে, তার সাথে তুমি ঘুরতে যাবে, এটা করবে ওটা করবে, নানান কিছু। তো অনেক ইচ্ছে তারও থাকবে তোমার উপর, যেগুলো হয়তো তুমি জানোই না। তাই তার আশা, তার ইচ্ছেটা জেনে সেগুলো করো, দেখবে সে প্রেম পাগল হয়ে যাবে, তোমার প্রেমে পাগল হয়ে যাবে। তাই অবশ্যই প্রশ্নটা করতেই হবে। তৃতীয় প্রশ্ন, যখন তুমি একাই থাকো তখন আমার সম্পর্কে তোমার কোনো চিন্তা আসে? তখন কি আমার সম্পর্কে চিন্তা করো? দেখো, এই প্রশ্ন শুনে সে তোমাকে না বলতেই পারবে না, হ্যাঁ বলবে। তো তাকে বলো, কি কি চিন্তা করো আমার সম্পর্কে, কোন বিষয়ে চিন্তা করো, আমার সম্পর্কে কি কি চিন্তা করো, আমাদের রিলেশন নিয়ে, আমাদের দুজনকে নিয়ে কি কি চিন্তা করো। তো তাহলেই তুমি জানতে পারবে যে তোমাকে নিয়ে তার আইডিওলজি কী, সে তোমার সম্পর্কে বাস্তবে কী ভাবে, তোমাকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে তোমাকে কোন নজরে দেখে, তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সব জানতে পারবে। যেগুলো জানাটা তোমার কাছে খুবই জরুরি। এছাড়াও এই প্রশ্নে বিভিন্ন কথা তোমাদের মধ্যে ইন্টারেস্টিংভাবে হবে, অনেক খুশি, আনন্দ তোমরা অনুভব করতে পারবে। চতুর্থ প্রশ্ন, আমি এমন কি করলে তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে, তুমি সবচেয়ে বেশি খুশি হবে, বা এমন কিছু যেটা করলে তোমার সব থেকে বেশি খারাপ লাগবে। তো এখানে তুমি তোমার ক্ষেত্রে তার খারাপ ভালো দুটি জানতে পারছো। সে চায় তুমি তার জন্য এত দূর পর্যন্ত যাও, বহু কিছু করো তার জন্য, বা সব সীমা পেরিয়ে চলে যাও তার জন্য, সে এটা চায়। আবার সে এইটাও চায় যে তার মনে সবথেকে দুঃখী হবে, তার মন দুঃখী হবে এইরকম তুমি কিছু করো না,
সেটাও তুমি জানতে পারবে। তো এই দুটো জানা কতটা জরুরি তোমার, তুমি যদি জানার পর এই পয়েন্টটা সঠিকভাবে মেনে চলো, তাহলে ভাবতে পেরেছো কি হবে। তাকে তুমি সব থেকে বেশি খুশি করতে পারবে। আবার এদিকে সে কখনো তোমার তরফ থেকে দুঃখী হবে না। তাহলে ভাবো সে কেন তোমার প্রেমে পাগল হবে না। 5 নাম্বার প্রশ্ন, আমার মধ্যে এমন একটা জিনিস বলো যেটা তোমার সব থেকে বেশি পছন্দ। দেখো, তোমার অনেক কিছু তার ভালো লাগে, কিন্তু সেই জিনিসটা যেটা সব থেকে বেশি, যে কোনো জিনিস হতে পারে, তুমি খুবই আন্ডারস্ট্যান্ডিং, তোমার বোঝাপড়া খুব ভালো, তোমার নেচার খুব ভালো, কিছু তো একটা হবে, সে তোমাকে অবশ্যই বলবে। সাথে সাথে তখন এটাও শুনে নিও তোমার কোন জিনিসটা তার সব থেকে বেশি খারাপ লাগে। হতে পারে তোমার কোনো ছোট একটা অভ্যেস বা খুব বড় একটা অভ্যেস, যেটা তুমি খুব ছোট মনে করো, তোমার কাছে কোনো ব্যাপার না, যেটাকে তুমি হালকাভাবে নাও। আর এইদিকে এই ছোট জিনিসটাই তার কাছে খুবই বড়, সে কষ্ট পায়। তো এটাও তোমার জন্য জানা খুবই জরুরি। তো দেখো, তাকে যদি খুব ভালোবাসো তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই করো, আর তাকে নিজের কন্ট্রোলে, নিজের আন্ডারে পাগল বানিয়ে রাখো। ভালো থেকো, অনেক কাজের ভিডিও, তো কাজে লাগাও। বাই।